নমস্কার, চলে এসেছি আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের বলেছিলাম যে পরের ভিডিওতে আমি শান্তিনিকেতনের পুরো দোল আপনাদেরকে দেখাবো, তাই সেই স্পেশাল ভিডিওটি হলো এটি। আপনারা দেখতে থাকুন শান্তিনিকেতনে কি আনন্দ হয় দোলের সময়। শান্তিনিকেতনের দোল মানেই একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা পরিবেশ। এইখানকার পরিবেশ মানে একদম আমাদের ঘরোয়া পরিবেশের মতো নয়। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথের রচিত বিভিন্ন গানে এখানকার যে সকল বালিকারা রয়েছে তারা নব সাজে সজ্জিত হয়ে আবিরের রঙে রঙিন হয়ে তারা নিত্য সংযোগে বসন্তকে আহ্বান করছে। সত্যি এত সুন্দর, এত অবর্ণনীয়, যা বলাই বাহুল্য। এখানে প্রত্যেকেই প্রায় দেখছি হলুদ শাড়ি পরেছে মেয়েরা, আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই সবাইকে আবির মাখাচ্ছে। চেনা অচেনা, পরিচিত অপরিচিত, কোনো ভেদাভেদ নেই। সে যে কি অপরূপ দৃশ্য, যা চোখে না দেখলে বোঝানো যাবে না। আমরা গিয়েছি দুজন মিলে, আমি এবং আমার মিসেস এবং আমার ছোট্ট সোনামানি। আমার মেয়ের প্রথম এই দোল দেখা, ওর জীবনে প্রথম দোলটাই ও শান্তিনিকেতনে গেছে। এটা আমারও সৌভাগ্য, ওরও সৌভাগ্য যে আমি ওকে নিয়ে শান্তিনিকেতন মেন স্পটে দোল মঞ্চে নিয়ে গিয়ে উপস্থিত হতে পেরেছি। দেখুন কত আবির ওড়াচ্ছে, আবিরের রঙে পুরো রঙিয়ে দিয়েছে দোল মঞ্চ। এখানকার যে সকল আমরা দোল খেলেছি, দেখুন এখানে কত সুন্দর দোল। এই দোল উৎসব সত্যি যেন প্রকৃতি আর মানুষ এক হয়ে গেছে। কিসে এক হয়ে গেছে? আবিরের রঙে। আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু প্রত্যেকটা মানুষ দেখুন, প্রত্যেকটা মানুষের সঙ্গে পরিচয় করছে, মুখে আবির দিচ্ছে। সে যেন অপরূপ দৃশ্য। এই দৃশ্য কাউকে আমি বোঝাতে পারবো না। দেখুন আমি একজনকে আবির দিচ্ছি, আমি কিন্তু কাউকেই চিনি না এদেরকে, এরাও আমাকে আবির দিচ্ছে, আমিও এদেরকে আবির দিচ্ছি। সত্যি দেখুন। আর আমাদের এখানে কি হয়, যাকে আমরা চিনি তাকে আমরা রং দিই, কিন্তু যাকে চিনি না তাকে দিই না। কিন্তু এখানে সেটা উল্টো, আমরা সবাই সবাইকে আবির দিতে পারি, সবাই সবার সঙ্গে রং খেলতে পারি। ওই দিনটা কারোর ভেদাভেদ কোনো নেই। দেখুন কি সুন্দর লাগছে, সীমা দেখুন রং খেলছে ওদের সঙ্গে, দেখুন ওকেও রং দিচ্ছে, কি দারুণ লাগছে, মনে যে কি আনন্দ। আর গলায় দেখুন পলাশ ফুলের মালা আর আবিরের রং, এগুলোকে পুরো মেতে উঠেছে বসন্ত উৎসব শান্তিনিকেতন। এই যে দেখুন এরা কত সুন্দর সেজে নাচছে, আর পরিবেশের অতুলনীয় একটা মানে কি বলবো সম্ভার। সবাই সবার কাছে আসছে, রং খেলছে, কেউ আবির ওড়াচ্ছে, মানে সে কি জিনিস সে বলাই বাহুল্য। দেখুন কি দারুণ লাগছে, কি অপূর্ব। দেখুন এরা কিন্তু অপরিচিত মানুষ, আমাদের সঙ্গে এসে আলাপ করছে যে তোমরা কোথায় থাকো, কোথা থেকে এসেছো, আমরাও শান্তিনিকেতনে এসেছি। দেখুন এই যে দুজন পাশে দাঁড়িয়েছে, আমাদের সঙ্গে ছবি তুলছে, ভিডিও করছে। কত মানুষ এসে এখানে হাজির হয়েছে এবং সবাই সবার ছবি সেলফি তুলে নিচ্ছে, কেউ কারোর ভিডিও করে নিচ্ছে। যারা সেজে এসেছে কোনোতেই না নেই, সবাই সবাইকে সহযোগিতা করছে। খুব ভালো লাগছে, এক কথায় যেন একটা মিলন উৎসব শুরু হয়েছে বসন্ত উৎসবে। আমি এই প্রথমবার শান্তিনিকেতন গেছি, তবে প্রত্যেক বছরে আগে রবীন্দ্র মানে বিশ্বভারতীতে হতো। এখন বিশ্বভারতীতে এই উৎসবটা ওরা নিজের মতন করে ওরা আগে করে নিয়েছে, কিন্তু এটা হয়েছে কঙ্কালীতলায়, মা সতীপীঠ আছে কঙ্কালী, সেইখানে যে জায়গা আছে সেই দোল মঞ্চে হয়েছে। আর একটা হয়েছে সোনাঝুরিতে। সোনাঝুরি আর কঙ্কালীতলা দুটো জায়গায় আমি যেতে পারিনি, কারণ দুটো জায়গায় একসঙ্গে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমার ছোট মেয়ে। যদিও ইচ্ছা ছিল তবুও কিন্তু আমি যেতে পারিনি। যাই হোক, পরে গেছি সোনাঝুরিতে, পরে গেছি, এর একটা ভিডিও আপনাদের আসবে, এরই পরে আমি দেব সোনাঝুরির ভিডিও। সোনাঝুরিতে প্রচুর হাট বসে,
খুব সুন্দর একটা প্রকৃতি, আর এখানকারও একটা প্রকৃতি আলাদাই। দেখুন আমার দুষ্টু সোনাও পরে নিয়েছে পলাশ ফুলের মালা। ওর মা পরেছে আর ও পরবে না তা কখনো হয়? ওরও ইচ্ছা হয়েছে যে পলাশ ফুলের মালা পরবো, তাই জন্য ওর মা একটা কিনে ওকেও পরিয়ে দিয়েছে। কি অপরূপ লাগছে। সীমা আমাকে বলছে যে এই ফার্স্ট টাইম দেখলাম যে এত আনন্দ, এত মানুষ, এত আবির, এত রং সত্যি আমি কোনোদিন দেখিনি। আমি ওকে উত্তর দিলাম আমিও কোনোদিন দেখিনি এত মানুষ, এত রং। তবে হ্যাঁ, আমি প্রত্যেক বছরে বসন্ত উৎসব দোলে আমি ঠাকুর বাড়িতে যাই। আমরা শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, সেখানেও কিন্তু এরকমই আবির খেলা হয়। সেখানেও এরকম দোল খেলা হয়, সেখানে দোল মঞ্চে গান গাওয়া হয় আর মানুষ আনন্দ করে, নাচে। সেটাও একরকম আনন্দ, আর এখানে আর এক রকম আনন্দ। এখানে মেয়েরা সেজে এসে দোল মঞ্চে নাচছে, আর বিভিন্ন দোলের গান চালানো হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথের গান, আবার দোলের গান। খুব ভালো লাগছে, এক কথায় মানে কি বলবো, অনাবিল আনন্দ লাগছে। দেখুন এই যে বয়স্ক ভদ্রমহিলাটা গানের তালে তালে এত সুন্দর নাচছে, আর আমাকে বলছে তুমি ভিডিও করো। আমিও ভিডিও করে নিয়েছি, কারণ ওনার এই মনের আনন্দটা আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে। দেখুন মানুষ কতদিন থাকবে পৃথিবীতে, কিন্তু ওনার এই ক্যামেরা বন্দি করে যে আমি রাখতে পেরেছি ওনার এই নাচটা, এই যে আনন্দের দৃশ্যটা, আমি নিজেকেও খুব সৌভাগ্য মনে করছি যে একজনের আনন্দকে আমি আমার ক্যামেরা বন্দি করতে পেরেছি। আর দেখুন এই সব যারা সেজে এসেছে, মাথায় পলাশ ফুলের মালা দিয়েছে, আবার কেউ গলায় পলাশ ফুলের মালা পরেছে, সব ফটো সেশন চলছে। সবাই এর সঙ্গে সেলফি তুলছে, ছবি তুলছে, ভিডিও করছে। আবার কেউ নাচছে, নেচেও ভিডিও করে নিচ্ছে। এক কথায় সুন্দর লাগছে। এখনো অনুষ্ঠান মেন শুরু হয়নি, এরপরে শুরু হবে মেন অনুষ্ঠান। অনুষ্ঠানের দৃশ্য আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে। আর সবচেয়ে স্পেশাল হচ্ছে এখানকার যে মেয়েদের তালে তালে নাচ, সেগুলো আপনারা দেখতে পাবেন। সাঁওতালি নাচ। তো বসন্ত উৎসবের এই যে প্রকৃতি দেখুন, চতুর্দিকে গাছপালা, আবিরের রং, মানুষের যে মনে আনন্দ, এইটাকেই বলে বসন্ত। বসন্তকাল জানান দিয়েছে, আমাদের প্রকৃতির রঙে রাঙিয়ে তুলেছে। দেখুন কত সুন্দর লাগছে। আমাকে দেখুন কেউ পিছন থেকে আবির দিচ্ছে, তোকে কিন্তু আমি চিনি না, অথচ সে কিন্তু এসে আমাকে আবির দিচ্ছে। দেখো পরিচয় করছে, ছোট দুটো ছেলে। আমিও দিয়ে দিলাম একটু আবির, ভালো লাগলো বেশ। দেখুন এটাই হলো আনন্দ। আমরা কেউ কাউকে চিনি না, অথচ আমরা সবাই সবাইকে আবির মাখাচ্ছি এবং সবাই সবার সঙ্গে পরিচয় করছি। আমার তো এগুলো ভীষণ ভালো লাগে, মানুষের সঙ্গে পরিচিত হতে, মানুষকে নিয়ে চলতে। আমার এই যে কুচকি সোনা দেখুন, ও দেখছে আর হতভম্ব হয়ে যাচ্ছে, বাবা এগুলো কি হচ্ছে, এইসব কি করছে। ও কিন্তু দুষ্টুমি করে, দুষ্টুমি সেদিনকে আর করছে না, চুপ করে মায়ের কোলে আছে, না একবার করে আমার কোলে চলে আসছে। আর বেশিরভাগটাও মায়ের কোলেই রয়েছে, কারণ আমি আবার ভিডিও করছি বলে আমার কাছে বেশিরভাগটা আসতে পারছে না, মায়ের সাথেই আছে। দেখুন এই যে আমার সোনা মা আর সীমা দুজন মিলেই পুরো একেবারে ভূত হয়ে গেছে আবির খেলে। আর আমার মেয়েকে আমি একটু আবির দিতে বারণই করেছি সবাইকে, কেন ও ছোট তো, ওকে আমি ঠিকঠাক ভাবে তুলতে পারবো না। তবে কেউ শুনছে না, গালে একটা করে টিপ দিয়ে চলে যাচ্ছে আবিরের। আর দেখুন হাই তুলছে, মানে ওর আর ভালো লাগছে না যে এতক্ষণ ধরে তো এত সব দৃশ্য দেখে ও ভয় পেয়ে যাচ্ছে যে কখন আমরা বাড়ি যাব, কখন কি। সীমা বলছে চলো চলে যাই। আমি বললাম না, মেন উৎসবটা দেখবো, মেন আনন্দটা দেখবো। এই যে দেখুন এরা সব কিন্তু নাচছে, এদের এত আপ্রাণতা, এদের মধ্যে কোনো অহংকার নেই। দেখুন যেই বলছি আমরা একটা ছবি তুলবো, হ্যাঁ তুলুন, আমরা ভিডিও করবো, হ্যাঁ করুন। এই জিনিসটা কিন্তু কার শিক্ষা জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথের শিক্ষা। তিনি মানুষকে শিখিয়েছেন পুরো নিরহংকারী জীবনযাপন করতে, অর্থাৎ আমরা মনের মধ্যে যেন কোনো অহংকার পুষে না রাখি। এটা হলো তার শিক্ষার ঝুড়িতে আমি পাই। দেখুন কত সুন্দর সবাই সেজেছে, এত সুন্দর সাজ আর এত সুন্দর তাদের এক্সপ্রেশন। দেখুন দেখে যেন অবাক হয়ে যাচ্ছি যে সত্যি এরা কোথা থেকে এসেছে। সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে, সবাই ছবি তুলছে, সেলফি তুলছে, আর কেউ আবার বলছে একটু নাচো তোমরা, আমরা একটু ভিডিও করে নিই। এইভাবেই চলছে। অনেক মিডিয়ারা এসেছে, তারাও সব ফটো সেশন করছে, ভিডিও নিচ্ছে, কাউকে আবার জিজ্ঞাসাও করছে কেমন লাগছে না লাগছে। তো খুব ভালো লাগছে। এর সঙ্গে মা কঙ্কালীতলা আছে, মা কঙ্কালীতলায়ও প্রচুর লাইন, সেখানেও আপনাদের দেখাবো। আমি গিয়েছিলাম কিন্তু সীমা যেতে পারিনি, কারণ বাচ্চা আছে তো, লাইন দিয়ে ও আর সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, বসন্ত এসে গেছে। বসন্ত যে এসে গেছে তার জানান দিচ্ছে এই ছোট ছোট মেয়েগুলি। দেখুন কত রঙিন ভাবে সেজে আবিরের রঙে প্রকৃতির কোলে তাদের মনের উচ্ছ্বাস মানুষকে জানান দিয়ে দিচ্ছে।
যে প্রকৃতি সত্যি আমাদেরকে বসন্তকালের একটা আহ্বান। এই বসন্তকালে আমরা সত্যি রঙিন হয়ে উঠি। গাছে কচি কচি পাতা জন্মায়, চতুর্দিকে মৃদুমন্দ বাতাস বয়, আর মানুষের মনে একটা রঙিন উচ্ছ্বাস জেগে ওঠে। বসন্তের হাওয়া লাগে, তাই বসন্ত উৎসব হয়। মানুষ তাতে উচ্ছ্বলিত প্রাণে জীবন্ত হয়ে তারা স্বপ্ন দেখে আগামী দিনে। যাই হোক, এই সময় পলাশ ফুল ফোটে, গাছে যেন সুন্দর হয়ে রঙিন হয়ে থাকে। সে কি অপরূপ দৃশ্য, যার কোনো বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। এই যে কঙ্কালীতলা, দেখুন আপনারা যদি কোনোদিন যান এই কঙ্কালীতলায়, প্রচুর বড় এরিয়া এবং চতুর্দিকে গাছপালা, মানে একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এত সুন্দর দৃশ্য যা মানে কি বলবো, না চোখে দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর এইখানকার যদি দোল উৎসবে যান তাহলে তো আরোই সুন্দর দেখতে পাবেন। এমনি ফাঁকা সময়ও নাকি খুব সুন্দর। আমি এখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছে হ্যাঁ, এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর। অর্থাৎ শান্তিনিকেতন না, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা যেখানে আছে সেখানে তো সুন্দর হবেই। এই যে দেখুন আমার পুচকি সোনা রং খেলে হাঁপিয়ে উঠেছে, তাই মায়ের কোলের কাছে বসে আছে, দুষ্টুমি করছে না, তবে আবার একটু মাঝে মাঝে দেখুন ছুটে ছুটে চলেও যাচ্ছে দুষ্টুমি করবার জন্য। এই যে দেখুন, যাকে এগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি। ও বড় হয়ে দেখবে যে আমার জীবনে প্রথম দোল, আমি কোথায় গিয়েছিলাম, কিভাবে আমি আনন্দ করেছি। যত বড় হবে তত দেখতে থাকবে। এগুলো আমি ইউটিউবে পুরোপুরি আমার অ্যালবাম ইউটিউবে রেখে দিচ্ছি। এগুলো আমারও সৌভাগ্য, ওরও সৌভাগ্য যে ওর নিজের ছোট্ট জীবনের শৈশবটা দেখতে পাবে। দেখুন এখানে সবচেয়ে স্পেশাল হলো এই নাচ, সাঁওতালিদের এই যে গানের তালে তালে, আর এই যে বাজনা বাজছে তার তালে তালে যে নাচছে, এটা যেন অপরূপ সুন্দর লাগে। আর এই নাচটা দেখলে যেন মনের মধ্যে একটা আনন্দ জেগে ওঠে। দেখুন আপনারাও দেখতে থাকুন। যারা যারা দোল খেলতে এসেছে তারাও এই নাচের সঙ্গে তাল মিলিয়ে নাচছে। এইসব মানুষদের জীবনে কোনো প্রত্যাশা নেই যে আমাকে এত টাকা দিতে হবে, আমাকে অত টাকা দিতে হবে, তবে তোমাদের নাচ দেখাবো বা তোমাদের সঙ্গে নাচবো। কোনো প্রত্যাশা নেই। তুমি যদি খুশি করে 2 টাকাও দাও তাহলেও ওরা খুশি, খুশি করে 10 টাকা দিলেও খুশি, 100 টাকা দিলেও খুশি। অর্থাৎ খুশি তো পয়সা দিয়ে কেনা যায় না, না? খুশি তো খুশিই হয়, আনন্দ তো আনন্দই হয়। দেখুন এই যে আনন্দ করে ওরা নাচছে, আমাদেরকে নিয়ে নাচছে, নাচ দেখাচ্ছে, এটা কোথায় থেকে পাওয়া যাবে বলুন? এটা তো প্রকৃতির কোলেই পাওয়া যায়। নাচ তো একটা প্রকৃতির জিনিস। তাই দেখুন কি সুন্দর মাথায় একটা ঘট নিয়ে কিরকম ব্যালেন্স করে নাচছে সবার সাথে সাথে কোমর দুলিয়ে দুলিয়ে। প্রত্যেকটা মানুষ তা ক্যামেরা বন্দি করে নিচ্ছে, কেউ কেউ সেলফি তুলছে, কেউ কেউ আবার তাদের ফটো সেশন সঙ্গে সঙ্গে ক্যামেরা ইউটিউবে দেওয়ার জন্য নিচ্ছে। কোনো চ্যালেঞ্জ হচ্ছে, দেখুন এই যে দুজন এই যে ঢাক বাজাচ্ছে আর তার তালে তালে আপনারা শুনলেন ওদের মুখের গান। ওরা কত সুন্দর তালে তালে নেচে চলেছে প্রত্যেকটা মানুষকে নিয়ে। কোনো বিরক্ত নেই, কোনো রাগ নেই, কোনো
কিছু নেই, কত সুন্দর আলাভোলা একটা মুখ দেখুন। আর প্রত্যেকটা মানুষকে তারা কি করছে, আনন্দ দিচ্ছে আর আনন্দ করছে। এটাই তো প্রকৃতি, প্রকৃতি মানেই তো আনন্দ। প্রকৃতির কোলে আমরা জন্মেছি, আবার এই প্রকৃতির কোলেই আমরা বিলীন হয়ে যাব, পঞ্চভূতে বিলীন হয়ে যাব। তাই এই প্রকৃতির মধ্যেই যখন আমরা একাকিত্ব হয়ে উঠি, এই একাকিত্বটাই হলো আমাদের মনের একটা মানসিক আনন্দ। তো এটাই বলে। দেখুন এখানে কোনো চেনা অচেনা প্রত্যেকটা মানুষের ওরা হাত ধরছে আর তাদের সঙ্গে সঙ্গে নামছে। তার জন্য কিন্তু কোনো প্রত্যাশা নেই যে আমাকে এটা দিতে হবে বা ওটা দিতে হবে। আপনি খুশি করে যা দেবেন, এই হচ্ছে আনন্দ। সেখানে আমিও সামিল হয়েছি। দেখুন আমিও আর থাকতে পারিনি, আমিও এই প্রকৃতির সঙ্গে একাকিত্ব হয়েছি। ওদের সঙ্গে আমিও নাচতে শুরু করে দিয়েছি, এই তালে তালে, ওদের গানের তালে তালে। কত সুন্দর লাগছে সেই সময়, মনে হচ্ছে যে এইসব আনন্দ কোথায় ছিল, কোথা থেকে পাওয়া যায়। এত ভালো লেগেছে। প্রত্যেক বসন্ত উৎসব চেষ্টা করব প্রত্যেক বছরে শান্তিনিকেতনে যাওয়ার। তো দেখুন কত সুন্দর এখানকার ট্র্যাডিশন সব জিনিসগুলো। সীমাও নাচছে, আমার মেয়েও নাচছে, আমিও নাচছি সবার সাথে। ও তো আমার মেয়ে তো বুঝতেই পারছে না যে বাবা কি হচ্ছে এগুলো, আমার মা বাবারা কি করছে। যাকে ও বড় হলে এগুলো বুঝবে, এখন তো আর এগুলো বোঝে না, এখনো ছোট, এখনো শুধু দেখতেই থাকে। তবে একটা জিনিস আমার মেয়ের খুব ভালো, ও কিন্তু কাঁদে না যে সবসময় কাঁদবে, দেখে ভয় পাবে, এসব কোনো ব্যাপার নেই। ও কিন্তু সবসময় দেখতেই থাকছে আর আনন্দ করছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে। কঙ্কালী মায়ের হোম যজ্ঞ শুরু হয়েছে। এখানে মায়ের হোম করছে। সেদিনকে একটা বিশেষ দিন ছিল, পূর্ণিমা ছিল। মায়ের মন্দিরেও প্রচুর সমাগম হয়েছে মানুষের, প্রচুর লাইন, মায়ের পুজো দিচ্ছে। আর এখানে মায়ের হোম যজ্ঞ হচ্ছে। এই গাছতলাটা দেখুন, এক মানে কি বলবো, সাধু ব্যক্তি বসে আছেন। আর এখানে বাউল গান দেখুন, এইটা হচ্ছে বিশাল স্পেশাল জিনিস, যেটা আপনাদের আমি শোনাতে পারলাম না যে কারণে, কারণ ওদিক থেকে গান চলছে তো কপিরাইট এসে যাবে বলে। আর এটা হলো মা কঙ্কালী মায়ের মন্দির। এখান থেকে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিতে যেতে হয়। তো কত ভিড় দেখুন, কত মানুষ বেরিয়ে আসছে, মিডিয়া আসছে, মা কঙ্কালী মায়ের কাছ থেকে সব রিভিউ নিচ্ছে। এই যে দেখুন, সব কত মানুষের লাইন দিয়ে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে। মা কঙ্কালীকেও আপনাদের সঙ্গে দর্শন করালাম, আপনারাও দর্শন করুন। মায়ের কাছে এই প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রেখো, পৃথিবীর কোনায় কোনায় যত জীব আছে প্রত্যেকটা জীবকে তুমি ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো, সবাইকে আনন্দ রেখো, সবাই যেন সুন্দরভাবে জীবন কাটাতে পারে, এই প্রার্থনা করলাম মা কঙ্কালীর কাছে। দেখুন সবাই পুজো দিয়ে দিয়ে মায়ের কাছ থেকে বেরোচ্ছে। আর আমিও গিয়েছিলাম, কিন্তু সীমা যেতে পারিনি, কারণ আমার বাচ্চা ছোট তো, লাইন দিয়েও আর পাচ্ছে না। ও তো এই ফার্স্ট টাইম এত রং, এত আবির, এত আনন্দ দেখছে, তো ও একটু ঘাবড়েও যাচ্ছে যে কি হচ্ছে এখানে।
তাই ওকে নিয়ে আর আমি ভেতরে যাইনি, সীমাও যায়নি, আর আমি একাই গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে। এই যে ভেতরটা দেখা যাচ্ছে এটা হলো মায়ের মন্দির, আর এখানে সীমা বসেছিল এই জায়গাটায়, ও একা বসেছিল আমার মেয়েকে নিয়ে, আর আমি গিয়েছিলাম পুজো দিতে। তো দেখুন আমার দুষ্টু সোনা চুপ করে আছে, দেখছে যে বাবা কোথায় গিয়েছিল, আবার বাবা চলে এলো, এত মুখে আবির রং, এগুলো ভাবছে বাবা কি হচ্ছে রে বাবা, কিন্তু বলতে তো আর পারছে না। আর দেখুন কঙ্কালী মায়ের পুজো দিয়ে সবাই বাইরে বেরিয়েছে, এবারে সব মেয়েরা কি করছে, নাচতে নাচতে আসছে, ওরা প্রসেসিং বের করেছিল নাচতে নাচতে, আর এবারে দোল মঞ্চে ওরা আসছে, এলে এবারে মেন অনুষ্ঠান শুরু হবে, ওরা নাচবে। এই যে ডান্ডিয়া নাচ নাচছে, দেখুন এটা একটা ট্র্যাডিশনাল নাচ, সবাই মেয়েরা এই যে দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। সবাই দেখুন ক্যামেরায় ভিডিও করে নিচ্ছে, কোনো মিডিয়া এসেছে তারাও ভিডিও করে নিচ্ছে, অপরূপ লাগছে, হাতে আবিরের থালা নিয়ে, আর নাচতে নাচতে তারা কি করছে, দোল মঞ্চে আসছে। এটাই তো রবীন্দ্রনাথের সৃষ্টি, তার অপরূপ সৃষ্টি মানুষ কিন্তু এখনো ধরে রেখে দিয়েছে। সত্যি চিরজীবন থাকবে, শুধু ধরে রাখবেই কেন, সারা জীবন এই সৃষ্টি জীবন্ত হয়ে রাখবে, তিনি যা সৃষ্টি করে গেছে আমাদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ। এবারে প্রত্যেকটা মানুষ কি করছে, ডান্ডিয়া নাচের সাথে সাথে নিজেরাও কিন্তু সব আবির খেলছে, রং খেলছে, তারাও কিন্তু কোমর দুলিয়ে নাচছে। দেখুন কি সুন্দর লাগছে, সব অপরূপ লাগছে, ডান্ডিয়া নাচ হচ্ছে, তারপরে আবিরের থালা নিয়ে নাচছে, অপরূপ অপরূপ, এর কোনো তুলনা হয় না। যেগুলোর কথা আপনাদের বলেছিলাম না দেখাবো, এগুলোই হচ্ছে দেখার জিনিস শান্তিনিকেতনে। অনুষ্ঠান যে অনেক সময় ধরে হয় তা নয়, কিন্তু অনুষ্ঠান 12টা পর্যন্ত হয়, বা হার্ডলি 12:30, এরপরে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যায়। শুরু হয় সকাল 7টা-8টা থেকে। আমরা খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। বিশিষ্ট ব্যক্তিরাও এসেছেন, তারাও বিভিন্ন ভাষণ দিয়েছেন, তাদের মূল্যবান বক্তব্য তারা বলেছেন। মানে এক কথায় চাঁদের হাট বসেছে। দেখুন কি সুন্দর লাগছে, কি অপরূপ লাগছে যে এই নাচগুলো, তারা নাচতে নাচতে দোল মঞ্চে উপস্থিত হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর, এটা কিন্তু দোল মঞ্চ। রবীন্দ্রনাথের সৃষ্টি এমন যে কোনো রকম বড় স্টেজ তৈরি করে নাচ, এটা না, প্রকৃতির কোলে একদম প্রকৃতির মধ্যেই নাচ হবে, মানে এটাই হচ্ছে মেন ব্যাপার। তো একটা ছোট্ট জায়গা আছে, সেই জায়গাটায় সব নাচবে গাছের নিচে। এই যে দেখুন নাচছে, সব নাচতে নাচতে আসছে। বিশিষ্ট ব্যক্তিরাদেরকে আহ্বান করবে এরপরে আহ্বানী নাচ দিয়ে, আর তারা বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে মেতে উঠবে। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। এই
তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে, থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। সভাধিপতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য বীরভূম জেলা উন্নয়নের নতুন দিশারি আমাদের সকলের প্রিয় ফাইজুল হক ওরফে কাজলদা, উনি আজকের এই পবিত্র দিনে আপনাদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করার জন্য আসেন। বোলপুর রঙের উৎসব, যখন প্রকৃতি নিজেকে শিমুল পলাশি রঙে সাজিয়ে দেয়, আমাদের মানুষের মনে রং লাগে এবং সেই যে রঙের উৎসব সেটাকে উদযাপন করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে বোলপুর তথা কংক্রিতলা তথা সারা বিশ্বের মানুষ এখানে এসেছেন। তাই সকলকে এই রঙের উৎসবে আনন্দ অনুভব করার জন্য সকলকে আমি আহ্বান জানাই এবং একটা কথাই শুধু বলবো, উৎসবে আনন্দ করুন, একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন, কিন্তু মনে রাখবেন একে আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়। সকলকে আবার আমি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন, এনজয় করুন এবং আগামী দিন দেখতে পাবেন যে কংক্রিতলা কেন্দ্র করে এই দোল পূর্ণিমা এক অন্য পর্যায়ে উত্থিত হবে। ধন্যবাদ। একদম তাই, বিধানদার কথা ধরেই বলি, আমার আনন্দ যেন অন্যের তারও নিরানন্দ না হয়, এই কথাটা আমরা প্রত্যেকে আজকে মনের মধ্যে গেঁথে নেব এবং আমরা নিজেরা অনুষ্ঠান দেখবো এবং অন্যকেও অনুষ্ঠান দেখবার সুযোগ করে দেব। কঙ্কালী মায়ের দর্শন হয়ে গেছে, বসন্ত উৎসব দেখা হয়ে গেছে, এইবারে আমাদের বাড়ি ফেরার পালা। দেখুন আমার পুচকি সোনা এবার একটু কাব্য কাব্য করছে বলে আমি কোলে নিয়েছি, নিয়ে আর এই গেটটা থেকে মায়ের মন্দিরে ঢুকতে হয়। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির। মা হচ্ছেন এখানকার বিশিষ্ট এক সতীপীঠ। অর্থাৎ বোলপুরে অনেকগুলো সতীপীঠ রয়েছে। বোলপুরে শান্তিনিকেতনের কাছে রয়েছে নলহাটি নলেশ্বরী মা, আর এখানে আছে যেমন কঙ্কলেশ্বরী মা। তো এইগুলো সতীপীঠগুলো খুব জাগ্রত আর কি। 51টা সতীপীঠের মধ্যে এই দুটো সতীপীঠ আবার অন্য ধরনের। এই যে দেখুন এখান থেকে মায়ের মন্দিরের কাছে যেতে হয়। কত লোক, কত মানুষের সমাগম, সবাই গলায় একটা করে পরে নিয়েছে মালা। আর এই যে দেখুন নাচ শুরু হয়ে গেছে, বসন্ত উৎসব নাচ আর তালে তালে আবির খেলা এই যে চলছে। দেখুন কি সুন্দর গাছের তলায় নাচ, প্রকৃতিকে জানান রেখে প্রকৃতির কোলে এই যে অনুষ্ঠান, এটা হলো বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ কবিগুরু সৃষ্টি। তিনি এই সৃষ্টিটা করে গেছেন। আমরা প্রকৃতির জীব, প্রকৃতির কোলেই আমাদের নিজের কর্মকাণ্ডকে তুলে ধরব। সত্যি অসাধারণ, তার এই সৃষ্টি জীবন্ত। কত ভালো লাগছে দেখুন, সব মেয়েরা নাচছে শান্তিনিকেতনে, আর দোল উৎসব, দোলের আনন্দে সবাই আবির খেলছে, রঙিন হয়ে উঠেছে বসন্ত উৎসব শান্তিনিকেতন। নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীল
শ্যামলে সপনে কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। শান্তিনিকেতনের বসন্ত উৎসব দোল আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এই আশায় থাকবো যে আপনারা আমাকে কি জানালেন। যাই হোক, আপনারাও চেষ্টা করবেন কোনো বছরে একবার বসন্ত উৎসব শান্তিনিকেতনে যেতে, দোল উৎসব দেখতে। অর্থাৎ জীবনটা তো খুব ছোট, এই ছোট্ট জীবনে আমরা প্রকৃতিকে অনুভব করব না তা কখনো হয়? প্রকৃতির সঙ্গে আমরা মিলব না তা কখনো হয়? কারণ আমরা তো একদিন প্রকৃতির বুকেই মিশে যাব, অর্থাৎ প্রকৃতি আমাদের নিয়ে নেবে। তাই আমরাই প্রকৃতি। এই প্রকৃতির কোলে এত সুন্দর নাচ গান আনন্দ আমরা কোনো একটা সময় জীবনের উপভোগ করব না, সেটা কি কখনো হয়? চেষ্টা করবেন আপনারাও যেতে। তবে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করে দেবেন একটা, লাস্টে কিন্তু একটা কমেন্ট বক্সে হ্যাপি হোলি অন্তত লিখে দেবেন। তাহলে আমি খুব খুশি হব যে আমার ভিডিওটা সবাই দেখেছেন। চলুন, আমাদের দোল খেলা শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আপনারা ভালো থাকবেন। খেলা হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি। খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম। সত্যি এত আনন্দ কোথায় রাখবো আর কি। খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। আবার বাড়ি ফিরে যাচ্ছি। আপনারা একবার আসার চেষ্টা করবেন এখানে দোল উৎসবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।